হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভজিৎ সাহা, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডি ফর কমন স্টুডেন্ট। তো আজকে আমরা মাধ্যমিকের সেকেন্ড চ্যাপ্টার সরল সুদ কথা সম্পর্কে কিছু জানবো এবং কিছু অঙ্ক করব। তো সরল সুদ কথা শুরু করার আগে আমাকে জানতে হবে সুদ কী জিনিস। তো সুদ কী জিনিস? সুদ হচ্ছে, ধরো যে আমরা 1000 টাকা ব্যাংকে রাখলাম, ঠিক আছে। এবার এক বছর পরে সেটাতে আমি পেলাম 1040 টাকা। আমি ধরলাম যে 1040 টাকা পেলাম, ঠিক আছে। তো এই যে 40 টাকাটা বেড়ে গেল, এটাই হচ্ছে আমার সুদ। আমার ছিল টাকা কত? 1000 টাকা, আর বেড়েছে কত? বেড়ে হয়েছে 1040 টাকা। তাহলে বেড়েছে কত? তাহলে আমি যদি 1040 থেকে 1000 টাকাটা বাদ দিয়ে দিই, তাহলে যে টাকাটা পাবো সেটাই আমার সুদ। তো সরল সুদ কষা করার আগে আমাদের কিছু সূত্র জানতে হবে। এই যে আমরা যে ব্যাংকে টাকাটা রাখি, ধরি এই যে ব্যাংকে টাকাটা রাখলাম 1000 টাকাটা, এই টাকাটাকে আমরা বলবো মূলধন বা আসল। তাহলে কি বলবো? আসল বা মূলধন, তাই তো। তো এইটাকে আমরা এখানে পি দিয়ে ডোনেট করব, ঠিক আছে। এবার যখন আমি ব্যাংকে টাকাটা রাখতে যাব, তখন আমাকে কিছু সময়ের জন্য তো রাখতে হবে। এমনি এমনি তো 2 দিন 5 দিনের জন্য তো আমাকে সুদ দিবে না, তাই না? কিছু সময়ের জন্য রাখতে হবে। তো সেই যে সময়, সেই সময়টাকে আমরা বলবো টি। আচ্ছা, এরপরে এবার যখন আমি ব্যাংকে রাখবো, তো ব্যাংকের তো একটা নিয়ম থাকবে যে কিছু পার্সেন্ট হারে আমাদের সুদ দেয়, তাই তো। সুদ তো এমনি এমনি দেয় না, কিছু পার্সেন্ট হারে দেয়, তাই তো। তো সেই যে সুদের হারকে যদি আমরা আর ধরি, তাহলে আমরা সুদ সমান কি? সুদ সমান হবে আই। এবার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সুদ আই সমান হচ্ছে পি আর টি বাই 100। এবার এই যে 100, এই 100টা কী করে এলো? ধরো আমি যখন 10% সুদ পাবো, তো সেই 10%টাকে উঠাতে গেলে, আমরা যখন শতকরা করেছিলাম ক্লাস 8-এ, সেই পার্সেন্টটাকে উঠাতে গেলে কি করতে হয়? নিচে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে তো আর পার্সেন্ট, তাই না? এই যে সুদের হার আর দিয়েছি, তো এখানে তো আর মানে কিছু একটা পার্সেন্ট হবে, ধরলাম আমি 8%। তাহলে এই 8%টা যদি আমি উঠাতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? আর 100 দিয়ে ভাগ করতে হবে, তাই এখানে নিচে 100 এসছে, ঠিক আছে। এটাই আমাদের এখানে মূল মন্ত্র। এই সূত্র থেকেই সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখা যাক আজকের অঙ্ক। তো এইখানে বলেছে 1 নম্বর অঙ্ক কি বলেছে? বলছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। কি বলেছে? বলছে 12% সরল সুদের হারে ব্যাংক থেকে ধার নিয়েছে কত টাকা? 15,000 টাকা। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? এখানে বলতে চেয়েছি যে একটা লোক, মানে দুটো লোক, মানে ওরা দুজন বন্ধু, তো ওরা কি করেছে যে কিছু একটা ব্যবসা চালু করবে, তার জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে। এবার ব্যাংক বলেছে যে 12% হারে সুদ লাগবে। তো 12% হারে সুদ লাগবে, তো ওরা ঠিক আছে বললো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি 12% ভাবেই সুদ দিব। তো এবার ওরা বলছে যে 4 বছর পরে সুদটা দিবে, ঠিক আছে। তো 4 বছর পরে যখন সুদটা দিবে, তো সেইটা কত হবে সেটাই চেয়েছে। তো আমি এখানে ধরে নিলাম 1 নম্বর অঙ্ক। তাহলে এখানে আমার আসল বলে দিয়েছে, তাই তো। আসল পি সমান বলে দিয়েছে 15,000 টাকা, তাই তো। এত টাকা। সময় বলে দিয়েছে, সময় টি সময় বলে দিয়েছে কি? বা 4%, 4 বছর, 4 বছর। আর সুদের হার কি বলে দিয়েছে? সুদের হার আর সমান কি বলে দিয়েছে? 12%। তাহলে আমাকে সুদটা নির্ণয় করতে হবে, তাই তো। সুদটা আমি জানি না, সেটা নির্ণয় করতে হবে। কত টাকা সুদ দিতে হবে বলেছে, কত টাকা সুদ দিতে হবে, তাই সুদ নির্ণয় করতে হবে। অতএব আমরা তো জানি যে একটা সূত্র তো আমি দেখলাম একটু আগে, যে এই যে সূত্রটা, সুদ সমান কি? সুদ আই সমান হচ্ছে পি আর টি বাই 100। তাহলে আমি পি সমান পেয়ে গেছি 15,000 টাকা। তাহলে পি সমান হচ্ছে 15,000 টাকা। আর সমান কি? আর সমান হচ্ছে 12%। এবার কিন্তু এই পার্সেন্টটা বসবে না, কারণ আমি 100 দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আর পার্সেন্টটা বসবে না। আর বছর কত? 4 বছর বাই 100। এবার এটা যদি কাটাকাটি করি, তাহলে আমি উত্তর পেয়ে যাব।
শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, তাহলে 4×60 মানে 600, 600কে 12 দিয়ে গুণ করলে 7,200 টাকা। এটাই উত্তর। ওকে, তো চলো তারপরে অঙ্কটা করি। আচ্ছা, তারপরে অঙ্কটা কি বলেছে? বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে তা নির্ণয় করি। তাই তো? আচ্ছা, এবার কিন্তু আমাকে বছর বলে দেয়নি, বলে দিয়েছি বছর কিন্তু বলে দেয়নি। তাহলে আগে আমাকে জানতে হবে যে এখানে বছরও বলে দেয়নি এবং মাসও বলে দেয়নি। আমাকে বলেছে যে 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 27 মে পর্যন্ত। আচ্ছা, তুমি একটা কথা ভাবো তো, যদি আমি জানুয়ারি মাসের 1 তারিখে টাকাটা দিই আর 27 মে যদি টাকাটা তুলে নিই, তাহলে যে 27 মে টাকাটা তুললাম সেই দিনে কি আমি টাকাটা পাচ্ছি? সেই দিনে টাকাটা পাচ্ছি না, সেই দিনের সুদটা আমি পাচ্ছি না। তাহলে এবার জানুয়ারি থেকে মে পর্যন্ত আমাকে কী করতে হবে? মাসগুলো দেখতে হবে। কিন্তু তার আগে আমাকে দেখতে হবে যে 2005, এই যে 2005 সালটা, সেটা কি লিপিয়ার নাকি লিপিয়ার না। যদি লিপিয়ার হয় তাহলে আমরা জানি যদি লিপিয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা হয়ে যায় 29 দিনে, 28 দিনের জায়গায় কত দিন হয়ে যায়? 29 দিনে। কিন্তু আমি কি করে লিপিয়ার বের করি? যদি আমরা কোনো সালকে 4 দিয়ে ভাগ করি আর যদি ভাগফল হয়ে যায়, ভাগফল মিলে যায়, তাহলে সেটা আমরা জানি লিপিয়ার, তাই তো? তো এখানে 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে ভাগফল মিলবে না, তাহলে এটা আমার লিপিয়ার নয়, তাহলে এটা আমার লিপিয়ার হচ্ছে না। তাহলে এবার ফেব্রুয়ারি মাসটা কিন্তু 28 দিনে থাকছে। তাহলে দেখো, আমার এখানে প্রথমে আমি আগে সময়টা বের করব, ঠিক আছে? যে মোট সময়, 2 নম্বর অঙ্ক, মোট সময়। তাহলে মোট সময় টি সময় দেখো, জানুয়ারি মাসে কত দিন? জানুয়ারি মাসে হয় 31 দিনে। ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? ফেব্রুয়ারি মাসে হয় 28 দিনে। মার্চ মাস 31 দিনে। এপ্রিল কত দিনে? 30 দিনে। আর আমাকে বলেছে মেয়ের 27 তারিখ উঠিয়ে নিচ্ছে টাকাটা, কিন্তু 27 তারিখ যখন উঠিয়ে নিচ্ছে, 27 তারিখ কিন্তু সেই সুদটা আর পাচ্ছে না। তাহলে সেই দিনটা কত দিনে হবে? 26 দিনের হয়ে যাবে, তাই না? তাহলে এটা যোগ করলে কত হবে? 1, 9, 9, 10, 10 আর 6, 16, 6 হাত থাকলো 1, তাহলে 2, 5, 7, 7 আর 3 হচ্ছে 10, 10 আর 3, 13, আর 1 হাত থাকলো 14, তাহলে এতদিন। তাহলে এবার আমি তো দেখলাম যে আমার টি সমান বছরে আমরা বের করি না, যে সময়টা আমরা বছরে বের করি। তাহলে এটা তো আমি দিনে পেয়েছি না, এটা আমি দিনে পেলাম, তাহলে আমি দিনকে আগে বছরে করে নেবো। তাহলে বছরে করতে গেলে কি করতে হয়? যত দিন পেয়েছি আমরা তাকে যদি 365 দিন দিয়ে ভাগ করি, তাহলে আমি এটা বছর পেয়ে যাব, তাই তো? এবার আর কিছু থাকলো না, এবার আগের নিয়মে অঙ্ক হবে। তাহলে আমি সময় পেয়ে গেলাম। এবার সুদের হার কত বলেছে? সুদের হার 8 সমান বলেছে 6%, তাই তো? এবার আসল কত বলেছে? আসল পি সমান 2000 টাকা, তাই তো? তাহলে আমাকে বলেছে সুদ কত হবে। তো আমরা তো জানি সুদ আই সমান আমরা কি জানি? P/T/100, তাই তো? তাহলে এবার দেখো যে আমি পি সমান কত বলেছি? 2000 টাকা, 2000 বসিয়ে দিলাম। আর সমান কত বলেছে? 6% বসিয়ে দিলাম। আর এবার সময়টা বলেছে 146/365 দিন, তাই তো? এইটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। এবার কাটাকাটি করে আমার উত্তরটা হয়ে যাবে। তাহলে এবার দেখো 2000 × 6। এবার দেখো যে এই 100টার নিচে কি আছে? 100টার নিচে 1 আছে, তাহলে এইখানে কি হবে? 146/365। এটা কি হবে? যখন আমি এখানে ওপরে গুণ আছে, তাহলে নিচে যদি ভাগ করি তাহলে কি হবে? এই যে 365টা, সেটা কি হবে? নিচে চলে আসবে, তাই তো? আর এখানে 100 তো আছেই আমার, তাহলে 1 2 গেল, 1 2 গেল। আর 5 দিয়ে কাটলে এটা কত হবে? 5 7 35 আর 3 5 15। তাহলে এখান থেকে দেখো 2 যদি কাটি তাহলে কত হচ্ছে? 4 থাকছে, 4 24, 48 টাকা। তাহলে হচ্ছে 48 টাকা। বুঝতে পারলে অঙ্কটা? ওকে, চলো এবার 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারে কি বলেছে? বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের মূল কত হবে? সমৃদ্ধি মূল কত হবে?
সমৃদ্ধি মূল কত হবে? এবার চেয়েছে সমৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল। সমৃদ্ধি মূল বা সমূল কথাগুলো একই, মানে হচ্ছে কি সমৃদ্ধি মূল মানে কি সমৃদ্ধি মূল। সমৃদ্ধি মূল সমান হচ্ছে কি সুদ প্লাস আসল, তাই তো? তাহলে আমাকে বের করতে হবে সুদ প্লাস আসল বের করতে হবে, তাই না? চলো দেখি তাহলে অঙ্কটা করি। এখানে আমাকে কত বলেছে? আসল কত বলে দিয়েছে? আসল পি সমান বলে দিয়েছে 960 টাকা, তাই তো? এত টাকা। সুদের হার কত বলেছে? সুদের হার বলে দিয়েছে আর সমান 8.13%। তাহলে যদি আমি 3%টাকে 8.13কে যদি আমি পূর্ণ ভাঙি তাহলে কি হবে? 3 8 24 প্লাস 25, 25/3 এত পার্সেন্ট। আর সময় কত বলেছে? সময় বলেছে টি সমান 1 বছর 3 মাস, তাই তো? এবার আমরা কি জানি যে 1 বছর সমান 1 বছর 3 মাস। তাহলে আমি যদি 3 মাসকে যদি আমি বছরে করি তাহলে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে 1 বছর সমান কত? 1 বছর সমান 12 মাস, তাই তো? প্লাস 3 মাস, তাহলে আমার হচ্ছে কত? 15 মাস, তাই তো? ওকে, তাহলে 15 মাসকে যদি আমি বছরে করি তাহলে কি করব? 15/12, কারণ আমরা জানি যে 12 মাসে 1 বছর হয়, তাই তো? 12 মাসে কি হয়? 1 বছর হয়, তাহলে 15/12 বছর, তাই তো? তাহলে আমি এখানে দেখো পি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম। তাহলে এবার আমি সুদটা বের করতে পারবো। আই সমান কি? পি আর টি বাই 100। তাহলে পি সমান কত? 960 টাকা। আর সমান কত? 25/3%, 25/3। আর সময় কত বলেছে? 15/12। একে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে। তাহলে এখানে দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাই না? 15কে যদি কাটি তাহলে কত হচ্ছে? 3 4 12, 3 5 15, তাই তো? আবার যদি আমি 3 দিয়ে একে কাটি তাহলে কত হবে? 3 3 9, আর 3 2 6, 320। আবার 4 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে? 4 8 32, 0, তাই তো? তাহলে দেখো এখানে সব কাটাকাটি হয়ে গেল। তাহলে উপরে থাকছে তো 80 × 25 × 5/100, তাই তো? আবার 100 দিয়ে আমি 0 কাটলাম, তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 100 টাকা। এটা কি বেরালো? এটা হচ্ছে সুদ বেরালো। আমার কি বেরালো? সুদ বেরালো। সুদ আয় সমান বেরালো। আমাকে কি চেয়েছে? কি সমৃদ্ধি মূল। তাহলে কি করতে হবে? সমৃদ্ধি মূল সমান হবে কি? আমার আগে ছিল কত? 960 টাকা, আর এখন হলো কত? 100 টাকা। আমার আগে ছিল 960 টাকা, আর এখন আমি সুদ কত পেলাম? 100 টাকা। তো সেটা যদি যোগ করে দিই তাহলে তো আমি মোট পেয়ে যাবো না? তাহলে কত হচ্ছে? 1060 টাকা।